আসসালামু আলাইকুম। তুবাস মম কিচেনে আজকের পর্বে আপনাদের জন্য থাকছে মসুর ডাল দিয়ে পালং শাক রেসিপি। শীতের মৌসুমে আমরা নানা রকম সবুজ শাকসবজি পেয়ে থাকি, তো পালং শাকটা অনেকে অনেকভাবে রান্না করে থাকে। আমি আজকে আপনাদের সাথে একটু ভিন্নভাবে শেয়ার করার চেষ্টা করলাম। আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে। রেসিপিটার জন্য প্রথমে আমি চুলায় একটি প্যান বসিয়ে অল্প পরিমাণে পানি দিয়ে দিচ্ছি। পানিটা ঢাকনা দিয়ে ঢেকে গরম হওয়া পর্যন্ত অপেক্ষা করব। পানিটা হালকা গরম হয়ে গেছে। এখন এখানে হাফ কাপ বা 120 ml মসুর ডাল খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি, ওটা দিয়ে দিব। আর 1 আটি বা হাফ কেজি মতো পালং শাক ধুয়ে পরিষ্কার করে মোটা করে কুচি করে নিয়েছি, সেটাও এখানে দিয়ে দিব। পালং শাকটা কুচি করে কাটার আগে অবশ্যই খুব ভালোভাবে পরিষ্কার করে নিতে হবে। তারপর দিয়ে দিচ্ছি একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি, 4-5টা মরিচ কুচি আর 3-4 পিস রসুন কুচি। দিচ্ছি 2টা তেজপাতা, প্রায় 1 চা চামচ হলুদ গুঁড়া, 1 চা চামচ মরিচ গুঁড়া, 1 চা চামচ লবণ। তারপর এটাকে ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণ রান্না করে নিব। কিছুক্ষণ পর ঢাকনা উঠিয়ে এটাকে একবার নেড়ে দিব। এ সময় চুলার হিট অবশ্যই মিডিয়াম রাখতে হবে, তাহলে আমি প্রথমে যে পানিটা দিয়েছি আর শাক থেকে যে পানিটা ছাড়বে তাতে ডাল আর শাকটা খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে। আর তরকারিটা রান্নার সময় অবশ্যই ঢাকনা দিয়ে ঢেকে রান্না করতে হবে, তাহলে অল্প সময়ে পালং শাকটা খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে। পালং শাকটা যদি ভালোভাবে সেদ্ধ না হয়, ছোবড়া ছোবড়া হয়ে থাকে, তাহলে কিন্তু এই ডালটা খেতে ভালো লাগবে না। পালং শাক ডালটা মোটামুটি সিদ্ধ হয়ে যাওয়ার পরে আমি একটি ঘুটনির সাহায্যে এটাকে শাকটা একটু দলিয়ে নিলাম। তারপর এটাকে আরেকটু সিদ্ধ করে নামিয়ে রাখবো। এখন শাকটি নামিয়ে রেখে আবার একটি প্যান বসিয়ে দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে রান্নার তেল। তেলটা সামান্য গরম হলে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ পেঁয়াজ কুচি আর দিচ্ছি কয়েকটা রসুন কুচি। তারপরে এগুলোকে হালকা করে ফ্রাই করে নিব। এখন এখানে দিচ্ছি 3টা শুকনা মরিচ। তারপর আবার কিছুক্ষণ এগুলোকে ফ্রাই করে নিব। দেখুন এগুলো ফ্রাই হয়ে গেছে। এখন এখানে দিয়ে দিচ্ছি 1 চামচ আদা পেস্ট। যতক্ষণ আদার কাঁচা স্মেল থাকে ততক্ষণ এই মশলাটা ভুনে নিব। তারপর দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে হলুদ গুঁড়া, জিরা গুঁড়া, ধনিয়া গুঁড়া আর সামান্য পরিমাণে মরিচ গুঁড়া। এখানে মরিচ গুঁড়াটা দেওয়ার কারণে ডাল পালংটা দেখতে কালারটা সুন্দর হয়। এখন এগুলোকে একসাথে খুব ভালোভাবে ভুনে নিব। তারপর এখানে সেদ্ধ করে রাখা পালং এবং ডালটা দিয়ে দিব। এখন শাকটাকে মশলার সাথে ওপর নিচ করে নেড়ে খুব ভালোভাবে মিশিয়ে কিছুক্ষণ রান্না করে নিব। পালং ডালটা এভাবে রান্না করলে বড়দের পাশাপাশি ছোটরাও কিন্তু খেতে অনেক বেশি পছন্দ করে। আপনারা এভাবে ট্রাই করে দেখবেন। আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে। আমার রেসিপিটি ভালো লাগলে প্লিজ একটি লাইক দিয়ে দিবেন। আর এরকম নতুন নতুন রেসিপি সবার আগে পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। যারা অলরেডি সাবস্ক্রাইব করে পাশে আছেন তাদেরকে ধন্যবাদ। আর ভিডিওটি যারা ফেসবুক থেকে দেখছেন তাদেরকেও অসংখ্য ধন্যবাদ পাশে থাকার জন্য। আজকের মতো এখানেই শেষ করছি। আবার হাজির হব নতুন কোনো পর্ব নিয়ে। আল্লাহ হাফেজ।